আমরা দেখব হোম মেনুর ভিতরে কিভাবে আমরা ফরম্যাট অ্যাজ টেবিল নিয়ে কাজ করতে পারি। তো আমরা এটিকে সিলেক্ট করলাম, তারপর ফরম্যাট অ্যাজ টেবিল ক্লিক করলাম। এখানে বিভিন্ন স্টাইল আমরা দিতে পারি। টেবিলের ফরম্যাট অ্যাজ টেবিলের স্টাইলটা কীরকম হবে, আমরা যদি এটা সিলেক্ট করি, ওকে ক্লিক করি, তাহলে আমরা এরকম একটা স্টাইল পাবো। দেন টেবিলের মধ্যে এখানে আমাদের বিভিন্ন ডিজাইন করতে পারি। আমরা ইচ্ছা করলে আমরা টেবিলের এখান থেকে প্রপার্টিস চেঞ্জ করে দিতে পারি। টেবিলের আমরা নাম দিলাম সেল টেবিল। এভাবে আমরা নাম করে দিতে পারি, নাম দিয়ে দিতে পারি কোনো টেবিলের। তো এখানে দেখুন আবার রিসাইজ টেবিল আছে, এটাকে রিসাইজও করতে পারি ইচ্ছা করলে। তো যাই হোক, এখানে আমরা এখন দেখব টুলস। টেবিল ডিজাইনের মধ্যে আবার এটিকে আমরা টুলস সামারাইজ উইথ টুলসের ভিতরে যে সামারাইজ উইথ পাইভট টেবল আমরা করতে পারি ইচ্ছা করলে। তো আমরা পাইভটেবল ব্যাপারটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে। এরকম আইটেম সিলেক্ট করে আমরা শর্টকাটে এটির একটি সামারাইজ টেবিল আমরা সামারাইজ হিসেবে এটিকে শো করতে পারি। এই টেবিলটিকে তখন এটিকে বলা হয় বেসিক্যালি পাইভটেবল। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে বিভিন্ন প্রপার্টিজ আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, এটাকে গ্রুপ করতে পারি, ডাটা করতে পারি। তারপর এটিকে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি। তারপর এটাকে আমরা ইচ্ছা করলে ইয়েও করতে পারি, লেআউটে এটাকে চেঞ্জ করতে পারি। যাই হোক, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এটাকে আনডু করছি। তো পাইভট টেবিল আমরা এইভাবে বেসিক্যালি কোনো শর্টকাট কোনো সামারি যদি আমরা কোনো টেবিলে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা পাইভটেবল টেবিলের মাধ্যমে দেখতে পারি। এখানে আমরা টেবিল স্টাইল আছে, এখানে নিউ টেবিল স্টাইল আমরা ইচ্ছা করলে টেবিল স্টাইল নিজেরা তৈরি করতে পারি ইচ্ছা মতো। তো এখানে এইভাবে সিলেক্ট করে দিয়ে আমরা টেবিল স্টাইল, নতুন টেবিল স্টাইল ইচ্ছা করলে আমরা নিজেদের মতো তৈরি করতে পারি। অর্থাৎ বিল্ট ইন স্টাইল, এক্সেলের বিল্ট ইন স্টাইল যে আছে, এগুলো ব্যবহার না করে আমরা নিজেরা একটি কাস্টমাইজেবল টেবিল তৈরি করতে পারি। আর এই হলো মোটামুটি টেবিল ফরম্যাট টেবিলের ব্যবহার।